আলাইকুম। আজকে আলোচনা করবো কোড প্রসেস রাউন্ড 1070 এর ডিপ টু প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অড প্রসেস। আপনার স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। হ্যাঁ, কি বলে যদি আমি বলি, আমার কাছে একটা এন দেওয়া থাকবে এবং হচ্ছে একটা এ দেওয়া থাকবে। ঠিক, এন দ্বারা বোঝাচ্ছে এনটা কয়েন, আর এর দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটা কয়েনের ভ্যালু। ঠিক আছে, প্রত্যেকটা কয়েনের ভ্যালু আমাকে বলছে আমাকে আমাকে কিছু এলিমেন্ট ফিন করতে হবে। ঠিক আছে, কিছু এলিমেন্ট ফিন করতে হবে। এখন সেই বেলগুলো হবে 1 থেকে n এর মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য। এটা আমি ধরো কে ধরলাম, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য, ইন্ডেক্স কে এর জন্য অতগুলো এলিমেন্ট, অতগুলো কয়েন তুমি এখান থেকে নিবে। ঠিক আছে, তাহলে ধরো কে এর মান হতে পারে কত, 1 থেকে n পর্যন্ত। তার মানে কে এর মান 1 এর জন্য তুমি একটা কয়েন নিবে, কে এর মান 2 এর জন্য 2টা কয়েন নিবে, কে এর মান 3টার জন্য 3টা কয়েন নিবে। ঠিক আছে, এভাবে কে এর মান n পর্যন্ত যাবে। এখন আমাকে বলছে কি, কের মান একটা নেওয়ার পর যে আনসারটা আসবে সেটাকে ফিন করতে হবে। কের মান দুইটা নিয়ে দুইটা কয়েন নিয়ে যে আনসারটা আসবে সেটা ফিন করতে হবে। ঠিক আছে, এখন একটা ক্যাট আছে, সেই ক্যাটটা হচ্ছে ইভেন নাম্বার পছন্দ, ইভেন নাম্বার দেখলে জিরো করে ফেলে সামটা। ধরো তোমার কাছে আছে 3টা কয়েন নিবে আর 2 2 3 আছে। ঠিক আছে, এখন যখনই সামের মান একটা কয়েন নেওয়ার পরে সামের মান ধরো 2 আসছে আমার, এখন কের মান যদি 2 হয়, ধরো এখানে 2 এবং 3 আছে। ঠিক আছে, মাঝ পথে দুইটা কয়েন নিছে, এটা এবং এটা। এখন কে এর মান, কারেন্ট কে এর মান যদি জোড় হয় তাহলে সেটা শূন্য করে ফেলবে। ধরো আমি প্রথমে কে এর মান নিছি, আমি একটা কয়েন নিছি, সেটা হচ্ছে 2, ওই কয়েনের মান 2, আমার হচ্ছে ওই এর সাম হয়ে যাবে 0। ঠিক আছে, এরপর 0 সাথে আবার এটা যোগ হবে, 0 সাথে 3 যোগ করলে কত, 3। ঠিক আছে, তাহলে আমার সাম আসছে যে কত, 3। এখন তুমি চাইলে এই দুইটা কয়েন অন্যভাবে নিতে পারতা। কিভাবে নিতে পারতা, তুমি শুরুতে 3 নাম্বার কয়েন নিবে, তারপর 2 নাম্বার কয়েন নিবে। তাহলে দেখো তো আমার কত আসতেছে, 3 নাম্বার কয়েনের 3 নাম্বার কয়েনটা নিলে কত আসছে, সাম আসতেছে 3, তারপরে 2 নাম্বার কয়েন নিলে সাম আসতেছে কত, 5 আসছে। ঠিক আছে, আমার ম্যাক্সিমাম আমি এই কয়েনের মান পেয়েছি। ঠিক আছে, তো আমাকে বলছে প্রত্যেকটা কে এর মান, কে এর মানের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল স্কোপ আমাকে কি করতে হবে, ফিন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এতটুকু বুঝলাম, কি বুঝলাম, আমাকে যে সামগুলো আমি যোগ করব, ঠিক আছে, সামগুলো যেন আমার ইভেন যেন না হয়। ইভেন হলে তাহলে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি সবসময় সামের মানগুলোকে কি রাখতে চাইতেছি, অড রাখতে চাইতেছি। ঠিক আছে, অড রাখতে চাইতেছি, সামের মানগুলো অড রাখতে চাইতেছি। এখন এখন অড আমি কিভাবে রাখতে পারি, দেখো আমি যদি প্রথমটা যদি অড রাখি, প্রথম কয়েনটা যদি অড রাখি, পরবর্তী যদি কয়েন যদি অড রাখি, তাহলে কিন্তু আমার পুরো সামটা হয়ে যাচ্ছে ইভেন চলে আসতেছে। ঠিক আছে, ইভেন চলে আসছে। তার মানে আমি এতটুকু বুঝতেছি, আমি ওই সামের মধ্যে 2টা অড কয়েন রাখা যাবে না। আমার ওই সামের মধ্যে 2টা অড রাখা যাবে না। তাহলে পসিবল সলিউশন কি হতে পারে, আমি প্রথমটা যেহেতু সবগুলো অড রাখতে হবে, তাহলে প্রথম কয়েনটা আমি অড রাখবো, বাকি কয়েনগুলো আমার ইভেন রাখবো। ঠিক আছে, বাকি কয়েনগুলো আমার ইভেন রাখবো। বুঝছি, তাহলে দেখা যাচ্ছে, দেখো এই 2টা এলিমেন্ট নিলে আমার সামের মান অড, 3টা নিলে সামের মান অড, 4টা নিলে সামের মান অড, 5টা নিলে সামের মান অড আসতেছে। এখন এই কয়েনগুলো আমার কি হবে, ইভেন আসতেছে। এখন দেখা যাচ্ছে যে এখন কোনো না কোনো সময় তো কিন্তু আমার ইভেন কয়েনগুলো শেষ হয়ে যাবে, বাকি সবগুলো থাকবে অড। ঠিক আছে, বাকি সবগুলো থাকবে এখানে, ধরো অড আরো কয়েনগুলো আছে। এখন এগুলো তো নেওয়া যাবে না। আমার ম্যাক্সিমাম আনসার কত আসবে, ম্যাক্সিমাম আনসার আমি করতে পারি এইগুলো আমার ম্যাক্সিমাম আনসার হতে পারে। ঠিক আছে, এই অড এবং ইভেন সবগুলো নিয়ে, অড একটা নিয়ে ইভেন সবগুলো নিয়ে আমার ম্যাক্সিমাম আনসার হতে পারে। এখন বাকি কেসগুলো দেখি। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, অড গুলো নিয়ে অড একটা নিব আর ইভেন সবগুলো নিব। ঠিক আছে, তাহলে দেখো দাও, যদি কে এর মান 1 হয় তাহলে আমি একটা অড নিব, ওই অডটা হইতে হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, কে এর মান যদি 2 হয়, তাহলে ইভেনের মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে সেটা এই দুইটা নিব। এর মান যদি 3 হয়, ইভেনের মধ্যে ছটা টাকা যে 3টা সেটা নিব। 4টা হইলে এই 4টা নিব, 5টা হইলে এই 5টা নিব,
6টা হইলে এই 6টা নিব। এগুলো কিন্তু ইভেন্টগুলো কিন্তু আমার বড় থেকে ছোটোর দিকে যাইতেছে, ঠিক আছে? এভাবে আমি কোন একটা ভেক্টর নিয়ে রাখবো, ঠিক আছে? এর মান হচ্ছে কত? 7 হইলে এটা। এখন এর মান যদি 8 হয় তাহলে কিন্তু আমার একটা অড নেওয়া লাগতেছে, কারণ মিনিমাম তো আমার 8টা মাস্ট 8টা কয়েন নেওয়া লাগবেই, ঠিক আছে? মানে এই অডটা আমাকে নিতে হবে, ঠিক আছে? এখন অড এটা না নিয়ে আমি কি কোনো একটা ট্রিক্স ইউজ করতে পারি? কিরকম ইউজ করতে পারি? দেখো তো, দেখো, ধরো আমি এই কয়েন এটা আমি নিলাম না, ঠিক আছে? আমি এই ইভেন কয়েনটা নিলাম না, তাহলে আমি কয়টা নিলাম? ইনিশিয়ালি কয়টা কয়েন নিলাম? 6টা কয়েন নিলাম। আমাকে আরো কয়টা কয়েন নিতে হবে? 2টা কয়েন নিতে হবে। তাহলে আমি কি আমি কি করতে পারি না, আমার অড থেকে 2টা কয়েন আমি সামনে নিয়ে আসবো? তাহলে এখানে 2টা কয়েন আমি সামনে নিয়ে আসতেছি, তার মানে আমার কিন্তু 8টা কয়েন হয়ে গেছে। তাহলে আমি কয়টা ইভেন্ট স্যাক্রিফাইস করা লাগতেছে? একটা ইভেন্ট স্যাক্রিফাইস করা লাগতেছে, ঠিক আছে? তাহলে আমার কিন্তু এখান থেকে মিনিমাম যে ইভেন্ট নাম্বারটা আমি পুশব্যাক করছি লাস্টে, ওইটা স্যাক্রিফাইস করছি, এবং অডগুলা থেকে আমি 2টা এলিমেন্ট এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? অডগুলা থেকে আমি 2টা এলিমেন্ট নিয়ে আসতেছি, তার মানে আমার কত আসতেছে? আমার যদি এই সবগুলো আনসার যদি ম্যাক্স আনসার আসে, ম্যাক্স থেকে আমি কারেন্ট যে শেষের এলিমেন্টটা ইভেন্ট নিলাম, কারেন্টটা বিয়োগ দিয়ে দিতেছি, ঠিক আছে? বুঝছি? তার মানে এটা হচ্ছে তাহলে এভাবে করতে পারে, ঠিক আছে? এখন দেখো তো, এখন কে এর মান যদি 9 হয় তাহলে কি করতে পারে? দেখো, 9 হইলে কিন্তু সুবিধা আছে। কিরকম সুবিধা? আমি কিন্তু আর এই ইভেন নাম্বার এটা স্যাক্রিফাইস করা লাগতেছে না। কিভাবে করতে পারতেছি না? লাগতেছে না? দেখো, আমার 7টা অলরেডি কনফার্ম হয়ে গেছে। বাকি দরকার কয়টা? 2টা। এখন এখান থেকে ধরো এটার নাম হচ্ছে ইনডেক্স, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইনডেক্স। শেষ ইনডেক্সটা এ পর্যন্ত আমার ইভেন নাম্বার আছে। এখন এই কারেন্ট আই থেকে যদি ইনডেক্সের মান এটা বিয়োগ দিই, যদি ইভেন নাম্বার আসে, তাহলে ইভেন নাম্বার আসা মানে কি? আমার অডগুলো ইভেন নাম্বার নিতেছি, তাহলে অডগুলো ইভেন নাম্বার নেওয়া মানে কি? এগুলো সামনে দিয়ে আমি এগুলো আগে থেকে নিয়ে রাখবো, তার মানে ইভেনটা অড রাখতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ইনিশিয়াল এই ইভেনটা অড নাম্বার রাখলে ইভেন আসবে। ইভেন থাকলে কত হয়? 0 হয়, ঠিক আছে? 0 হইলে কি হবে? আমার কারেন্ট যে ম্যাক্সিমাম আনসার গঠন করছে সেটা আবার ম্যাক্সিমাম আনসার, ঠিক আছে? বুঝছি? তাহলে আমার অসুবিধা বাড়তেছে তখনই যখনই এই শেষের ইনডেক্স থেকে শেষের শেষের ইনডেক্স ইভেনের ইনডেক্স থেকে আইতম এলিমেন্টটা বিয়োগ দেওয়ার পরে যদি অড নাম্বারটা আমার এলিমেন্ট নেওয়া লাগে, তখনই হচ্ছে আমার শেষের ইভেন্টটা এটা স্যাক্রিফাইস করা লাগতেছে, ঠিক আছে? অন্যথা করা লাগতেছে না। এখন এটা হচ্ছে আইদার হচ্ছে আমার ম্যাক্সিমাম আনসার আসবে, না আইদার হচ্ছে আমার ম্যাক্সিমাম মাইনাস কারেন্ট এলিমেন্টটা আমার আনসার আসবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যদি ইভেন নাম্বার থাকে সবগুলোই আমার আগে থেকে ইভেন্টটা আমার যেগুলো দরকার, ঠিক আছে? অড এখান থেকে তো এগুলো সবগুলো তো ইন্ডেক্স পর্যন্ত, বাকি যতগুলো এলিমেন্ট নেওয়া লাগবে এগুলো যদি ইভেন নাম্বার হয় তাহলে সেগুলা শুরুতে আমি নিয়ে ফেলবো। তাহলে এগুলো হলে এগুলো শুরুতে শূন্য, তো আমার ম্যাক্সিমাম যে আনসারটা আসার কথা সেটাই আমরা রাখতে পারবো, ঠিক আছে? যদি অড থাকে এই ইন্ডেক্স থেকে ইন্ডেক্স নামক এই ভেরিয়েবল এটা বিয়োগ দেওয়ার পরে যদি অড আসে, তাহলে অড এলিমেন্ট নিতে হবে, ঠিক আছে? তো অড এলিমেন্ট নিতে হইলে ধরো আমার হচ্ছে ধরো 5টা নেওয়া লাগবে, ঠিক আছে? 5টা লাগবে, 1টা 2টা 3টা 4টা, 1 3টা 4টা 5টা। এখন 5টা নেওয়ার পরে আমি কি করতেছি? আমি 4টা ধরো এখানে আগে থেকে নিয়ে ফেলাম, তার মানে এটা শুরুতে শূন্য চলে আসতেছে, ঠিক আছে? বাকি থাকে একটা এলিমেন্ট। অড না মানে অড এটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? আমার কারেন্ট সামের মধ্যে দেওয়া যাবে না। তাহলে আমি কি করতে পারি? এখানে যদি আরো এলিমেন্ট থাকে এখান থেকে একটা এলিমেন্ট নিব, তাহলে হচ্ছে আমার কয়টা হয়েছে? 2টা এলিমেন্ট। তাহলে কিন্তু আমার দরকার 5টা, কিন্তু আমি নিয়ে ফেলতে 6টা। একটা এলিমেন্ট বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমার এই শেষের ইভেন নাম্বার এটা আমি বিয়োগ করে ফেলি। তার মানে এই 2টা মিলেই এখানে আবার 2টা রেখে দিব, ঠিক আছে? তার মানে হচ্ছে অড অড অড, ঠিক আছে? অড নিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম থেকে কারেন্টে বিয়োগ দিলাম, ঠিক আছে? বুঝছি? তাহলে যদি আমার কেসটা হচ্ছে আমি শুরুতে কি করব? শুরুতে
একটা অড রাখবো, আর যদি ইভেন খালি থাকে ইভেন যোগ করব, ঠিক আছে, ইভেন যোগ করব, ইভেন যোগ করব। যদি শেষ হয়ে যায় তার মানে কে এর মানের কে এর মান একের জন্য আনসার এটা, দুইয়ের জন্য এটা, তিনের জন্য এটা, চারের জন্য এটা, পাঁচের জন্য এটা। এখন ইভেন্ট তো শেষ হয়ে যাবে, একটা সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ধর আমার কারেন্ট ইন্ডেক্স পর্যন্ত আমার ইভেন্ট নাম্বার ছিল। আমার আইতম ইন্ডেক্স থেকে ইন্ডেক্স বিয়োগ দেওয়ার পরে যদি ইভেন আসে, তাহলে হচ্ছে কি আস্তে আস্তে আমার ইভেন্টটা অড নেওয়া লাগতো। তো ইভেন্টটা অড তো আগে থেকে আদর নিয়ে ফেললাম, তাহলে সবগুলো এখানে শূন্য চলে আসবো, তারপর আবার অড ইভেন এগুলো নিয়ে ফেললাম, ঠিক আছে। এখন যদি অড আসে, যদি অড থাকে তাহলে অড থাকলে আসবে আমার আনসার এটা, ঠিক আছে। শুধুমাত্র একটা কেসে আসে শূন্য আসবে, একটা কেসে আসে শূন্য আসবে, ঠিক আছে। কখন আসবে? এটা হচ্ছে লাস্ট এলিমেন্টটা এন এর মান, আয়তম এলিমেন্টটা যদি এন হয়। কারণ হচ্ছে কেন, আমি ধরো এন থেকে ইন্ডেক্স বিয়োগ দেওয়ার পর আমার অড আসতেছে, ঠিক আছে, অড আসতেছে। এখন অড আসলে আমি শেষে এলিমেন্টটা বাদে বাকি সবগুলো কত আসতেছে? ইভেন আসতেছে, ঠিক আছে। এখন ইভেন গুলো আমি এখানে নিয়ে ফেললাম, তাহলে বাকি আরেকটা এলিমেন্ট বাকি থাকে। এটার সাথে তো আরেকটা এলিমেন্ট দরকার সেটা ওই সেশনে ইভেন্টটা আমি স্যাক্রিফাইস করার জন্য। তাহলে এটা বের করে দিয়ে এখান থেকে দুইটা এখানে পুশব্যাক করে ফেলবো, ঠিক আছে। পুশব্যাক মানে সামনে দিয়ে যোগ করে ফেলবো, ঠিক আছে। শুধুমাত্র শেষের এলিমেন্টটার জন্য আরো মানে শেষের এলিমেন্ট যদি হয়, তাহলে এখানে তার এলিমেন্ট নাই যে এই দুইটা মিলে আরেকটা জোট করে সামনে জোট রাখবো, ঠিক আছে। সামনে জোট রাখবো মানে হচ্ছে জোট বিয়োগ দেওয়ার জন্য তো জোট লাগবে, ঠিক আছে। খাটবে না, কেন খাটবে না? কারণ শেষে তা এখানে আর এলিমেন্ট নাই যে এখানে মিলি ইভেন্টটা করবো, ঠিক আছে। এটা বাদ দিব, ঠিক আছে। শুধুমাত্র শেষটার জন্য 0, ঠিক আছে। যদি আমি করে দিই তাহলে সহজ করে বুঝে যাবে। আমি শুরুতে কি করতেছি, অ্যারেটা নিলাম, ঠিক আছে, এন নিলাম, অ্যারেটা নিলাম, ঠিক আছে। এখন আমি ডিকিউ নিলাম। ডিকিউ তো জানো এটা ভেক্টর মতো কাজ করে। ডিকিউ হচ্ছে তুমি সামনে দিয়ে পুশব্যাক করতে পারো, শেষে দিয়ে পুশব্যাক করতে পারো, আবার সামনেরটা পপ ব্যাক করতে পারো, শেষেরটা পপ ব্যাক করতে, এটা একটা সুবিধা, ঠিক আছে। সবগুলা ওয়াফ ওয়ানে কাজ করে, ঠিক আছে। ওয়াফ ওয়ানে কাজ করে, ওয়াফ ওয়ানে কাজ করে। এখন তুমি চাইলে ভেক্টর দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা যে ইচ্ছে সাজাতে পারো আর কি। লজিকটা কিন্তু সেম। এখন যদি আমি এলিমেন্টার মান যদি অড হয়, তাহলে ডিকিউ ওয়ানের মধ্যে পুশব্যাক করতেছি, মানে হচ্ছে এটা অডেরতে অড নাম্বার ভেক্টরের মধ্যে পুশব্যাক করতেছি, ডিকিউর মধ্যে পুশব্যাক করতেছি। ইভেন নাম্বার যদি ইভেন হয় তাহলে ইভেন নাম্বার ভেক্টরের মধ্যে পুশব্যাক করতেছি, ঠিক আছে। এখন যেহেতু আমার সবগুলো কি করতে হবে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিকে যেতে হবে, ঠিক আছে। তার মানে অড গুলো আমার ম্যাক্সিমাম থাকতে হবে, আর ইভেন গুলো ম্যাক্সিমাম থেকে মিনিমাম যেতে হবে, ঠিক আছে। আমার শর্ট করতে হবে। যদি ডিকিউ ওয়ানটা যদি এমটি না হয়, মানে ডিকিউটা যদি কোনো একটা কেস হইতে পারে সবগুলো অড, সবগুলো ইভেন, তাহলে হচ্ছে অড গুলো তো শর্ট করার ওয়ে নাই, কারণ অডটা তো অডের মধ্যে কিছুই নাই। যদি কিছু না থাকে, যদি তুমি এটা শর্ট করো, তাহলে কিন্তু রানটা মিরর দিবে, ঠিক আছে। যদি কোনো না কোনো এলিমেন্ট থাকে, তাহলে আমি এটা শর্ট করে ফেলতেছি। আর এটা এখানে একটা গেটার দিয়ে রাখলাম। গেটার মানে হচ্ছে ধরো হচ্ছে 3 1 2, তার মানে হচ্ছে এখানে ধরো 1 আছে, ঠিক আছে। তাহলে এটা যদি গেটার দিয়ে শর্টেড করো, তাহলে হচ্ছে 3 আসবে, 2 আসবে, এভাবে আসবে, ঠিক আছে। তো এই একইটার জন্য আমার ডিকিউ 2টার জন্য আমি শর্টেড করে ফেলতেছি গেটার থেকে, ঠিক আছে। এখন ধরো এমন একটা হয়েছে, ধরো একটা অড এলিমেন্ট নাই, তাহলে সবগুলো ইভেন। তার মানে ইভেন মানে কি, প্রত্যেকের মান 1 হইলে একটা ইভেন বসাতে হবে। ইভেন বসালে কিন্তু আমার আনসারটা আসবে 0। এর মান 2 হইলে দুইটাকে ইভেন নাম্বার বসাতে হবে, তারপর তখন আমার শূন্য। তো যদি একটা অড এলিমেন্ট নাই, মানে হচ্ছে ওই ডিকিউটা যদি এমটি হয়, তাহলে সবগুলো শূন্য। কন্টিনিউ দিয়ে দিলাম, শেষে একটা কোড কাজ করবে না, ঠিক আছে। যদি একটা না একটা যদি অড এলিমেন্ট থাকে, তাহলে কি করতেছি আমি, শুরুতে নাম্বার সমান সমান ডিকিউ ফ্রন্ট, মানে হচ্ছে ডিকিউর প্রথম এলিমেন্টটা যে অডটা থাকবে সেটা আমার নাম্বার মধ্যে রেখে দিতেছি। আর এই অডটা কিন্তু আমার ম্যাক্সিমামটাই অড, ম্যাক্সিমাম যে নাম্বারটা অড আছে সেটাই, ঠিক আছে। ফ্রন্ট মানে সামনে থেকে ফ্রন্টটা নিতেছি। তাহলে এটা এই আয়ের মান যদি 1 হয়, তাহলে এটা প্রিন্ট করতেছি, ঠিক আছে। যদি আয়ের মান যদি অন্য কিছু হয়, এটা কন্টিনিউ দিয়ে দিলাম, মানে হচ্ছে এখানে আর নিচের দিকে যাবে না, ঠিক আছে। ডিকিউ 2 নাম্বার, ডিকিউটা যদি এমটি না হয়, তার মানে হচ্ছে আমার এখন পর্যন্ত ইভেন নাম্বার আছে, ঠিক আছে। এখন পর্যন্ত আমার ইভেন নাম্বার আছে, তার মানে কে এর মান 1 এর জন্য এটা হইছে, 2 এর জন্য এটা নিব। তার মানে যখন এটা নিব, তাহলে সামের সাথে
নামের সাথে ডিকিউ 2 নাম্বারটা ফন্টটা যোগ করে ফেলবো। তারপরে হচ্ছে আমার কারেন্ট নাম্বার যেটা বিয়োগ দিব এটা হচ্ছে আমার ফন্টে রাখতেছে, তার মানে হচ্ছে ডিকিউটা আমার ফন্ট পপ ফন্ট করতেছে, মানে হচ্ছে এটা এই ইভেন নাম্বার থেকে এটা ডিলিট করে ফেলতেছে। ঠিক আছে, নেওয়ার পরে ইন্ডেক্সটা ইন্ডেক্সটা ইন্ডেক্স নাম্বার একটা বেরিয়ে নিলাম, সেটা হচ্ছে শুধু 1 রাখতেছি, পরে এটা আপডেট করে ফেলতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে তার নামটা আমি প্রিন্ট করে ফেলতেছি। ঠিক আছে, তাহলে এভাবে আমি প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ইভেন্টটা আমি নিতেছি এবং হচ্ছে ইন্ডেক্সটা আপডেট করতেছি এবং হচ্ছে কারেন্টটা আপডেট করতেছি। শেষে শেষে গিয়ে আমার ইন্ডেক্সটা এটা থাকবে, কারেন্ট এখানে থাকবে। তখন কিন্তু আমার ডিকিউ এমটি হয়ে যাবে, তার মানে এখানে আর ঢুকবে না। যদি এমটি হয় তখন আমি চেক করতেছি আমার এ ইন্ডেক্স থেকে আইতম ইন্ডেক্স এগুলো কি অড নাম্বার, অড, বাকি সবগুলো তো অড আছে, তো অডটা কি অড নাম্বার নিব আছে কিনা, অডটা ইভেন নাম্বার আছে কিনা। যদি ইভেন হয় তাহলে হচ্ছে আমি আমার নামের মধ্যে যতগুলো আমি কয়েন অ্যাড করতেছি সেটা আমার হবে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার অডটা ইভেন নাম্বার যদি এখানে যদি সামনে বসাই, এগুলো যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমার শূন্য আসতেছে। ঠিক আছে, তার মানে সমস্যা নাই। তারপরের থেকে অড থেকে শুরু করবো, অড থেকে শুরু করলে আমি সবগুলো আমার অডে থাকতেছে। ঠিক আছে, যদি ইন্ডেক্স মাইনাস আই এটা যদি অড হয় তখন তখন কিন্তু আইদার হচ্ছে আমার ম্যাক্স মাইনাস, মানে হচ্ছে এখানে আমার ম্যাক্সটা হচ্ছে আমার নাম মাইনাস কারেন্টটা বিয়োগ দিতে হবে, অন্যথায় হচ্ছে আমার জিরো প্রিন্ট করতে হবে। এখন আমি এখানে একটা জিনিস চেক করতেছি, কারেন্ট মাইনাস আই। কারেন্ট মাইনাস আই মানে হচ্ছে কারেন্টটা হচ্ছে আমার একটা ইভেন নাম্বারও নেই, একটা ইভেন নাম্বারও নেই, সবগুলো হচ্ছে অর্ডার, সবগুলো হচ্ছে আমার অর্ডার। অর্ডার হইলে আমি এখানে শূন্য প্রিন্ট করতে হবে, কারণ হচ্ছে আমার একটা অড বসানোর পরে আরেকটা অড বসাতে হবে, কারণ ইভেন নাম্বারটা নাই। আমি কারেন্ট থাকা মানে কি আমার ইভেন নাম্বার আছে, ইভেন এটা সরাই অড গুলা ঢুকাবো, এখন ইভেন নাম্বারে নেই, কোনটা সরাবো, এই কারণে আমি কি করতেছি শূন্য প্রিন্ট করে ফেলতেছি। ঠিক আছে, এরপর চেক করতেছি যদি i নট ইকুয়াল টু n হয় তাহলে হচ্ছে আমি নাম মাইনাস নামটা কি ছিল আমার সবগুলো যোগফল, আর কারেন্ট মানে হচ্ছে এটা বিয়োগ দিতেছি। ঠিক আছে, আর যদি i সমান সমান যদি n হয় তাহলে আমি শূন্য প্রিন্ট করে ফেলবো। তাহলে হচ্ছে এটা কমপ্লিসিটি কত, কমপ্লিসিটি হচ্ছে অফ n। ঠিক আছে, আর এখানে পুশব্যাক পপ পন্ড এগুলো সবগুলো অফ 1 এ কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা, যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।